সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কামাল হোসেন আবার স্কুল সার্ভিসের কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির। বহু আগে থেকে আমি বলে আসছি যে এই নিয়ে আমি অনেক কিছু বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, ঠিক পদ্ধতি অবলম্বন করছে না। আজকের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক পুরোপুরিভাবে স্কুল সার্ভিস কমিশনের ভিতরের যে গণ্ডগোল, ভিতরের যে দুর্নীতি, সেটা পুরোপুরিভাবে প্রকাশ করে দিল কোর্টের মধ্যে, এবং গাফিলতি যে কত সেটাও একেবারে সবার সামনে খোলসা করে দিলেন। কি বললেন আজকের? বহুদিন ধরে বলছে 2016 সালের গ্রুপ সিডি নবম দশম একাদশ দ্বাদশের নাইসার সঙ্গে যে তথ্যের আদান প্রদান সেইটার তথ্য দিতে, কিন্তু বারবারই স্কুল সার্ভিস কমিশনের বহুদিনের পোড় খাওয়া বিচারপতি সুতনু পাত্র তিনি বারবার শুধু সময় নিচ্ছেন, আজ নয় কাল, কাল নয় পরশু। এতেই মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজকের খুব অসন্তুষ্ট হন এবং রেগেও যান, এবং তার ফলেই বিচারপতির চমকে ওই সুতনু পাত্র তিনি বললেন, হুজুর আমি আর স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট থাকতে চাই না, আমাকে অব্যাহতি দিন। তিনি অব্যাহতি নিলেন, কিন্তু সেখানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চুপ নয়। আজকের খুব অসন্তুষ্ট হয়েছিলেন যে সঙ্গে সঙ্গে চেয়ারম্যানকে ডাকা হলো। মাননীয় বর্তমান যিনি চেয়ারম্যান তিনি আসলেন, তাকে কিছু কথা জিজ্ঞেস করলেন। তিনি বললেন আমি জানি না, বলতে পারবো না এটা কি হয়েছে, কিভাবে হয়েছে। তখন মাননীয় বিচারপতিদ্বয়ের দুজনের খুব আত্মবিশ্লেষণ এবং খুব কিছুটা রাগান্বিত স্বরে বললেন যে আপনি চেয়ারম্যান, তার মানে আপনাদের ভিতরে অফিসের কে কি লিখছে, কে কি হলফনামা জমা দিচ্ছে, কি আলোচনা হচ্ছে সেটা আপনি জানেন না, অথচ আপনি চেয়ারম্যান পদে আঁকড়ে বসে আছেন। তো যারা শুনছেন এখানে মাই ডিয়ার স্টুডেন্ট বা আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের বলছি বহুদিন ধরে আমি বলে আসছি যে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই জিনিসগুলোকে পিছনে নিয়ে যাচ্ছে। কারণ বললাম আপনাদের, ওই যে 8,500 যে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছে, যেটা এফিডেভিট জমা দিয়েছে, ওইগুলোকে না সরালে কোনোভাবেই কোনো পদ্ধতির উন্নতি সম্ভব নয়। যারা বসে আছেন তাদের সম্ভব নয়, আপনাদের নতুন বিজ্ঞপ্তির জন্যেও কোনো সম্ভাবনা নেই। যেটা আমি আপনাদের গতকালই বলেছিলাম বা পরশু দিন, যে অন্যান্য পাশাপাশি স্টেটের সবাই কিন্তু কম বেশি বিজ্ঞাপন দিয়েছে নতুন ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন স্কুল সার্ভিস কমিশনের মারাত্মক গাফিলতি এবং গড়িমসি এবং সম্মুখগতি, যেটা নিয়ে আমার প্রতিবাদ ছিল এবং প্রতিবাদ থাকবে। সুতরাং আপনারা নিজেরাই আজকের পরিষ্কারভাবে সব কিছু বুঝে গেলেন। মাননীয় বিচারপতির কথাটাকে আমি শুধু আপনাদের সামনে তুলে ধরলাম।